বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। এই বেবি ফ্রকটি তৈরি করেছি প্রিন্টেড কাপড়টা, এটা আমি তৈরি করেছি আমার একটি জামার থেকে বেঁচে যাওয়া একটু হাফ গজ বা আধা গজ পরিমাণ কাপড় দিয়ে, আর এক কালারটা লেগেছে আমাদের আধ গজ পরিমাণ। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন এই জামাটি। শুধু একটু কাপড়টা মেজারমেন্টটা আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে প্রিন্টেড কাপড়টা, সেটা আমার একটি জামার যে কাপড় থেকে উপর হয়েছে বা বেঁচে গিয়েছে। তো এটা একটি হাতার কাপড়। তো এখানে আমাদের আধা গজ পরিমাণ আছে। এই সাইডের যে অংশটা সেটা আমার বডির পাশ থেকে আর্মোল সাইড থেকে বেঁচে গিয়েছে, তো সেটাও আমি রেখে দিয়েছি, ফেলে দেইনি। এখানে 4 পাট কাপড় আছে। এটাকে ডিজাইন করার জন্য আমি এখানে সালোয়ারের যে সাইড থেকে আধা গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম, তো সেটা ব্যবহার করব। এখানে 9 ইঞ্চি আছে জামার যে উপরের টপ পার্টের লংটা। এখানে 2 ইঞ্চি নিচ্ছি গলার জন্য, যে গলার যে লংটা সেটা নিচ্ছি 4 ইঞ্চি। এখানে বক্স করে দিয়েছি। এখন আপনাদের মন পছন্দ মতো যে কোনো গলা দিতে পারেন। কাঁধের জন্য নিয়েছি তা 3.5 ইঞ্চি, আর হাতার যে আর্মোল সেটা নিয়েছি আমরা এখানে 5 ইঞ্চি। যেহেতু আমাদের বডির মেজারমেন্ট এখানে কম আছে, তো আমরা একটু ডিজাইন করার জন্য হাতার যে সালোয়ারের যে কাপড়টা বেঁচে গিয়েছিল, বা আমরা আধা গজ পরিমাণ যেটা কাপড়টা নিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের কাপড় অনেকখানি হয়ে যাবে। আপনার কাছে যদি এইসব কাপড় না থাকে, যেমন আমার হাতা থেকে বেঁচে গিয়েছিল কাপড়টি, আপনারা চাইলে কিন্তু আধা গজ পরিমাণ এই 3.5 হাত বহরের কাপড় বা 2.5 হাত বহরের কাপড় নিতে পারেন। এখানে আমি নিচের ঘেরের জন্য আগে কাটিংটা করে নিব। তো এখানে যেহেতু কাপড় অনেকটাই কম আছে, তো বাড়তি অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আর এই যে পাশের দিকটা, তো আমরা কিন্তু এটা পুরোটা ঘেরেই ব্যবহার করব। মাঝখান থেকে এখন আলাদা করে নিচ্ছি। এখানে আমাদের সামনে এবং পিছনের যে দুটোটা ঘেরের কাপড় হয়ে গিয়েছে। এখানে আমি 30 ইঞ্চির মতো বাচ্চার যে জামার লংটা ব্যবহার করব, বা 28 ইঞ্চির মতো। আপনারা আপনার বাচ্চার লং অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন প্লিজ। এখন নিচের যে ঘেরের অংশ, তো সেটা তো আমাদের কম হয়ে গিয়েছে। এখানে আমাদের কাপড় এখন বাড়াতে হবে। তো আমাদের যে পুরো জামার লংটা সেটা হবে 2টা প্রিন্টেড কাপড়টা মিল রেখে 20 ইঞ্চি হয়েছে। আর এই এক কালার কাপড়টা যদি আমরা জামাতে লাগাই তাহলে আমাদের 27 ইঞ্চি লং হবে। তো এখন যেহেতু এটা আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চিকে আমরা 2 ভাগ করব। তো আমরা এখানে 6 ইঞ্চি করে দিচ্ছি এক একটা পার্টে। আমাদের সামনে এবং পিছন পার্ট যেহেতু এটা পুরোটাই ঘেরের সাথে যুক্ত হবে, সেই জন্য আমরা এখানে দিয়েছি এক কালার কাপড়টা। এখন আমি বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি, তারপর মাঝখান থেকে কেটে এটাকে আলাদা করে নিব। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমরা কিভাবে জয়েনিংটা করব। এভাবে আমরা সামনে এবং পিছনে দুটোটায় কুচি দিব, আর বডির সাথে এভাবে মেজারমেন্ট দিয়ে সুন্দর করে ডিজাইনটা করব। আর চেষ্টা করব মাঝখানে আমাদের যেহেতু একটু নেভি ব্লু কালার কাপড় পরে, এক্ষেত্রে ড্রেসটার লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কোটিটা কাটিং করে নিব। কোটিটা কাটিং করা খুব সহজ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তো বুঝতে পারবেন। এখন আমরা যে নেভি ব্লু কালার বাড়তি কাপড়টা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়তি অংশ থাকবে, এটা আমাদের সেলাই করার পর থাকবে। তো 1 ইঞ্চি মতো নিয়েছি। এখন আরমোলটাও আমরা সেমভাবে দাগ দিয়ে দিচ্ছি। আরমোলের সাথে তো কোনো সংযুক্ত নেই, তো সেই জন্য এখন আমি এভাবে দাগ অনুযায়ী প্রত্যেকটা কাটিং করে নিচ্ছি। তো এখন ডিজাইনটা মাপার জন্য আমরা 3 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরমোলের সাইড থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোটির সাইজটা আর একটু বাড়াতে চান, এক্ষেত্রে আর একটু 3.5 বা 4 ইঞ্চি করেও দিতে পারেন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটা করে নিব।
আমার কিন্তু কোটিগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যেহেতু দুই সাইডে কোটিটা ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমি এভাবে কাটিংটা করে নিয়েছি। এখন মাজার সাইডে নিচের দিকে যত একটু ডিজাইনটা সুন্দর হয়, সেই জন্য আমি এখানে নেভি ব্লু কালার কাপড় দিব। তো সেটাও আমি চিকন করে একটু কাটিং করে নিব। এটা আপনারা যতটুকু একটু রাখতে চান, তো আমি সেই অনুযায়ী দিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা কাপড় বাড়িয়ে নিতে পারেন। এখন কোটিটাকে জয়েনিং করার জন্য আমি এভাবে কোটিটাকে জয়েনিং করে নিচ্ছি। আরমলের সাথে যেহেতু ফিটিং থাকে, সেজন্য আমি আরমলের সাইডেও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন সামনের দিকেও আমি সেমভাবে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো আমাদের কিন্তু এভাবে দুনো সাইড বা দুনোটা দিক কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করার আগে কীভাবে সেলাই করছি, তো সেটাও দেখিয়ে দিব। তো আমরা এক কালার কাপড় দিয়ে এখানে বক্রম সাহায্যে এভাবে গলার ডিজাইনটা করব। এটা এক ধরনের ভারী কাপড়, যেটা বক্রমের মতো ইউজ করা যায় এবং পট্টিতেও ইউজ করা যায়। তো আমি এই কাপড়টা কিনেছি, এই কাপড়টার গজ হয়েছে 120 টাকা করে, একদম হার্ড একটা কাপড়। তো আশা করছি আপনারা এই ধরনের কাপড় পেয়ে যাবেন। না পেলে সমস্যা নেই, এভাবে পট্টি নর্মালি ব্যবহার করতে পারেন। আমি সেমভাবে দোনো সাইডে পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু বাটন হোল্ডারের মতো একটু পিছন সাইডে একটু ফাড়া দিব, তো সেই জন্য আমি বক্রমটা এভাবে কাটিং করে নিচ্ছি। কাপড়টা দেখলেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন এটা কোন ধরনের একটি কাপড়। তো এটা কিন্তু একদম দেখতেই বক্রমের মতোই, ধরলেও কিন্তু একটু শক্ত শক্ত টাইপ একটু হয়, মানে নর্মাল কাপড় থেকে একটু ভারী। এখন আমি চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। পুরোটা আমি আবার একটি চাপ সেলাই দিয়ে দিব। তো আমাদের পিছন পাটটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করার আগে নিচের যে ঘেরের অংশ সেগুলোকে সেলাই করে নিব। নিচের পাটটা সেলাই করা হয়ে গেলে পুরো জামাটা ফিটিংটা করতে আমাদের ইজি হবে। তো সাইড থেকে আমরা ভালোভাবে জয়েনিং করে নিয়েছি। এখন আমরা যে চিকনভাবে সেলাই করব, তারপর আবার জয়েনিং করব, তো সেগুলো সব আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক কাপড়, তো যেহেতু আমাদের একটু কুচিটা বেশি করেই পড়ে, সেই ক্ষেত্রে আমরা খেয়াল দিয়েছি। এখন আমরা চিকন করে একদম সেলাইটা করে দিব। দামানের পোর্শনে আপনারা চাইলে কিন্তু মোটা করেও সেলাইটা দিতে পারেন। যেহেতু আমি হাতা এবং আধা গজ পরিমাণ কাপড় দিয়ে পুরোটা জামাটা কমপ্লিট করব, তো সেই ক্ষেত্রে আমার কাপড় শর্ট আছে, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর এখন আমরা যে বডির সাথে জয়েনিংটা করব, তো তার আগে আমরা যেহেতু কাপড়টা আগে থেকে কেটে রেখেছিলাম নেভি ব্লু কালারের, তো সেটা দিয়ে আমরা একটু টপ সিনের মতো বা যাতে আমাদের এভাবে একটু সুন্দর একটা আনকমন লুক দেয় বেল্ট সিস্টেম, তো সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো নেভি ব্লু কালার কাপড়টার উপর থেকে যেহেতু আমি আরেকটা চাপ সেলাই দিয়েছি, এখন বাড়তি কাপড়টাকে ফেলে দিব। এভাবে একটা সেলাই দিয়ে রাখলে তো আমাদের পরবর্তীতে যে ঘেরের উপর জামাটা জয়েনিং করা হবে সেটা আর নেভি ব্লু কালার কাপড়টা সেটা নড়াচড়া খাবে না। তো আমি এখানে একটা বউ সেলাই করে নিয়েছি। বউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার করা হয়েছে। বউ একদম নর্মাল একটি কাটিং এবং খুব সুন্দরভাবে সেলাই করা হয়। আর এই বউটা ব্যবহার করলে প্রত্যেকটা জামায় আনকমন লুক দেয়। এখন আমি চারো সাইডগুলোকে একদম ভালো করে পিন আপ করে দিয়েছি বা সেলাই দিয়ে দিয়েছি। এখন হাতার আরমোলগুলোকে আমি চিকন চিকন করে একদম সেলাই করে নিব।
এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু নেভি ব্লু কালার, যেহেতু আমাদের কোটিগুলো পড়েছে, আপনারা প্রিন্টেড কাপড়টা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন। বডির এক সাইড আমি বন্ধ করে দিচ্ছি, আর এক সাইড খোলা থাকবে। আমি নিচের ঘেরের পোর্শনটা লাগানোর পর তারপর আমরা পুরো জামাটা কমপ্লিট করব। তো জামার যেহেতু নিচের পাটটা আমাদের দুইটা লেয়ারে কাটা হয়েছে, সামনে এবং পিছনের পাট, তো সেগুলোকে জয়েনিং করে নিয়েছি, যেহেতু আমরা এক সাইড অলরেডি বন্ধ করে দিয়েছি। নিচে নেভি ব্লু কালার কাপড়টা লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কুচিটা দিচ্ছি। প্রায় 4-5 ইঞ্চি দূরত্বে, আপনি ধরুন 3 ইঞ্চি দূরত্বেই আমি একটা একটা করে কুচি দিচ্ছি। এই কুচিটা দিলে অনেকটাই ভাববেন যে এত পাতলা পাতলা কুচি দিলে হয়তো বা সুন্দর লাগবে না। লাস্টে যেহেতু আপনাদেরকে আমি জামাটা পুরোপুরি শেয়ার করব, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এরকম নর্মাল কুচি দেওয়ার পর জামাটা কি সুন্দর হয় না। আমার মতামতে পাতলা হোক বা কুচি হোক, আপনি যদি জামাটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারেন সেটাতেই কিন্তু একটি আনকমন লুক দেয়। তো আশা করছি আপনারা একটু ভালোভাবে দেখলে আমার যে জামার ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি এভাবে পুরোটা ঘেরে কুচিটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি উপরের পোর্শনটাকে বড় বড় করে কুচি দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি কাপড়ও আমি কিন্তু একটু ফাঁকা রাখছি না, পুরোটাই কিন্তু এভাবে ভারী ভারী কুচি দিয়ে আমি কিন্তু কমপ্লিট করছি। নিচের পোর্শনে নর্মাল কুচি পড়লেও 3 ইঞ্চি গ্যাপে গ্যাপে, আর উপরের দিকে একদম ভারী কুচি পড়ছে, এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। উপরের কুচিটার সাথে এখন আমি বডির পার্টের যে অংশটা সেটাকে আবার একটু ভালো করে কুচি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমাদের কাপড়টা অনেক বহর বেশি, তো সেই জন্য আমি এখানে কুচিটা একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে অবশ্যই খেয়াল করে দেখবেন। তো এভাবে কিন্তু আমার পুরো জামার যে ঘেরের অংশটা কাভার হয়ে গিয়েছে নিচের একদম বডির সাথে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি সাইড থেকে একদম বডি নিচ পর্যন্ত বন্ধ করে দিচ্ছি এবং উপরে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামার ফাইনাল লুক। অবশ্যই দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে না যে একটি বেল বেঁধে রেখেছি মাজার সাইডে। এই হচ্ছে জামার লুকটা। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো এই ড্রেসটির লুক, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।